আসসালামু আলাইকুম। জামিল টিভিতে আপনাদেরকে স্বাগতম। রামচন্দ্রপুর বিওপি দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি গতকাল এখান থেকে ৪ জনকে ভারতে প্রবেশের সময় এখান থেকে গ্রেপ্তার করে এখানে দেখতে পাচ্ছেন ৪ জনের সঙ্গে তাদের একটা শিশু আছে। তারা গভীর রাতে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে আটক করে বিজিবি এবং তাদের নামে মামলা দায়ের করা হয়। সেই সাথে মামলাটি দিনাজপুর বিজ্ঞ আদালতের কাছে ফরওয়ার্ড করা হয়। লেবাননে হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ হত্যা এবং হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যা, হিজবুল্লাহর শীর্ষ কমান্ডোদের হত্যার প্রতিবাদে এবার মুসলিম বিশ্ব সোচ্চার। গাজার হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেন এর হুতি সহ আবার মাঠে নেমেছে ইরাকের ইসলামিক প্রতিরোধ আন্দোলন। তারা ইসরায়েলে বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইরাকের ইসলামিক প্রতিরোধ আন্দোলন ইসরায়েলকে লক্ষ্য করে 2টি ড্রোন হামলা চালিয়েছে। কুল কিনারা খুঁজে পাচ্ছে না ইসরায়েল। অধিকাংশ ইসরায়েলি নাগরিক দেশ ছেড়ে বাইরের দেশে পাড়ি দিয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের মাঝে। এরই মধ্যে আবার নতুন করে একটি মহামারী দেখা গেছে। মশার কামড়ে সেই মহামারীটি হওয়া মূল কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মহামারীতে প্রাণহানি হয়েছে মোট 170-এরও বেশি মানুষের। এমনিতে দেশটিতে আগে থেকেই চলছে আতঙ্ক, এরই মধ্যে আবার মহামারী নতুনভাবে সংযোগ হওয়ায় বিপাকে পড়েছে দেশটির সাধারণ জনতা। এবং ইরাকের ইসলামিক প্রতিরোধ আন্দোলন জানিয়েছে তারা তাদের হামলা চালিয়ে যাবে এবং তারা একই সাথে হিজবুল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। এবং আতঙ্কে আছে দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। কখন দেশের মধ্যে কি হয়ে যাবে তাই কুলকিনারা খুঁজে পাচ্ছে না ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সংঘাত জানি হাতছানি দিয়ে ডাকছে তৃতীয় বিশ্বযুদ্ধ। এই সংঘাত যেন ক্রমে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। একের পর এক দেশ জড়িয়ে পড়ছে এই সংঘাতের সাথে। কিয়ামত যেন আর বেশি দিন নেই, কিয়ামত যেন কাছে চলে এসেছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একের পর এক বাণী, একের পর এক সত্য প্রমাণিত হচ্ছে। এরই মধ্যে আবার জানা গেছে ফোয়াত নদীর পানি নাকি শুকিয়ে যাচ্ছে। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন কিয়ামতের আগে ফোয়াত নদী শুকিয়ে যাবে, সেখান থেকে বের হবে একটি স্বর্ণের পাহাড়। সেই স্বর্ণের পাহাড় নিয়ে হবে এক বড় যুদ্ধ এবং সেই যুদ্ধে বেশিরভাগ মানুষই মারা যাবে। এবং প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করবে না, তোমরা স্বর্ণের লোভ করবে না। দর্শক, আজকের মতো ছিল এটুকুই। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।